যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, بعد أعوذ بالله من الشيطان الرجيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে, জেনা হালাল, হালাল হবে, মদের লাইসেন্স দাও, দেওয়া যাবে। একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ, সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান। আর কতটুক বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয়। আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে। এবার আসেন, যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ